আরে বন্ধু, এদিক তুই কবে এসলি তুই এখানে বসে রয়েছিস? কি তোর তো আছে? আমি খুঁজতেছি, বলো যে আমি খুঁজতেছি কত যাতে ভালো ভালো বিষয় কি বলা। এদিকে যে 15 ঢুকে যান এটা। না না, সমস্যা নাই, অভিনয় ঢুকি নেবে। তোর কি খবর? তুই এই দিনকাল তো কেমন ভালো। চলতেছে? বর্তমান আকাশটার দিক তাকিয়ে দেখি, আকাশটা খুবই সুন্দর। বলতো কি করা আরে যায়? আমাদের সময়ের কথা শোন, আকাশ থেকে আমাদের সময় আমার কাকি একদিন সকালবেলা শুটতেছে, হঠাৎ শোনার সময় শলাটার পিছ পথে গায়ে লাগাইছে, আকাশের লাইগে আকাশটা আগুয়ে একেবারে উপরে উঠে গেছে। আরে কি সেইখানে কইছ তুই? কাকি কই কি যে তুই আয় আয় নিচে আয়, নিচে আয়, নিচে আইলে তোর দুধ কেলা দিব, অনেক কিছু দিব। সত্যি রে আর বন্ধু, সত্যি? আর আরে সত্যি, ও বলো কি, আমাদের কালে সে কাকি এইসব চলতো, আকাশ নিচে ছিল এই ছিল, আমরা তো কেলার উঠে দেওয়া নিচে আনতে পারিনি জানিস, আই রে, বুঝি সত্যি না। এসব সত্যি? তারপরে যে তোর আমি করলাম, তারপরে মনে করি যে দুধ খেলা দিয়ে মনে করি যে ডাকছে আচ্ছা সবার বন্ধু, আসেন। তাই খেলার কথা শুনতে পাচ্ছি, এবার সত্যি হবে, খেলা হবে? ও খেলার কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলার কথা আমি শুনছি। খেলা বলে এই যে সামনে আর 5ই নভেম্বর নাকি ডিসেম্বর মাসে, 5ই ডিসেম্বর আর্জেন্টিনা ব্রাজিল খেলা। আমার বাংলাদেশ অনেক ভালো খেলায়, আমি তো মেসির সাথে কথা কইছি ফোনে, কইছি কি যে তোদের প্লেয়ারদের একটু ভালোভাবে খেলবার, কারণ আমার বাংলাদেশের প্লেয়াররা খুব ভালো খেলে, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো লাগে, আমি দেখেছি সব বাংলাদেশ খেলা দেখেছি। ওদের ওদের সাথে কোনো মতে পারবি না, আর্জেন্টিনা ব্রাজিল কেউ পারবি না, ওরা কম হইলো 20-25 কিন্তু খাবি। তো আমি হামজাদের বলছি, আর কি, হামজারে বলছি তুই অনেক ভালো খেলিস, খাইতে খুঁটে খেলিস, তো তুই একটু কম খেলিস, ওরা নাহলে তো পারবি না, ওকে একটু নিজেকে দেশে আসফা লাগছে, আমাকে দেশে একটা মান সম্মানের ব্যাপার, তুই যদি যায় তাহলে এটা খারাপ না, কি খারাপ না? খারাপ দেখা যায় পুরো, দূর থেকে আসতেছিল। তা আমি ওরে ফোন দিয়ে কইছি মেসি যে তোর মেসির কই প্লেয়ার দেখা। ভালো ভাই খেলবার। আর ওই যদিও যদিও নেইমার একটু ইনজুরিতে, তো ওরে ফোন দিয়ে কইছি মেডিসিন একটু বেশি খাবার, বিট বেসার ওষুধ, তারপরে সে গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক এইসব আবি দাবি খাই কথা খাবার কইছি, যে খাইলে ওর বলে পাও ঠিক হয়ে যাবি। আর ওই পাও নিয়ে ওর হলো করবা কইছি না, আর কি। রড লাগা বাইরে এসে করছিল, রড আর রড। এই যে সামনে যে ব্রাজিল সাথে যে খেলা না, আমাকে মাহমুদের সাথে ওর একটু সাক্ষাৎ করাই দিব, মাহমুদের ঠ্যাং আমার ভালো, কোটাই লালা ঠ্যাং, ওই কোটাই লালা ঠ্যাঙে তো ঠ্যাং বাজাই দেবো, বুঝছিস? তো এদিকে তাকা, এদিকে তাকা, বল, আমি কথা শুনি। শুনতেছি, বল। তুই আমার কথা বুঝছিস যে তোর তোর গল্প কবে লাগছে, তুই কি গল্প বলছি মানে? বলছি, তুই বল। তোর গল্প করে না, এসব রিয়েল কথা, সত্যি কথা বলো, আমাদের জামানায় এসব হয়। আর এই ওই কুটালিয়া পায়ে বুঝছিস, হুম। এই কুটালিয়ালা পা মাহমুদের এই একবার আমার পা ভাঙছে, নেইমারের সাথে সাক্ষাৎ করে দিব, ওর পাও ওই যে ওরকম ধরনের প্লেয়ারের সাথে ও যাতে না খেলে, বুঝছিস? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ, যদি আবার নেইমার যদি আবার ইনজুরি হয়ে যায় ইঞ্জুরি হতে তা। এমনি ইঞ্জুরির মধ্যে থাকে, আবার ওই কুটালিয়ালা পায়ের সাথে যাতে না খেলায়, এ কথা কই দিতে পারি। আমাদের দেশে যেহেতু আসা লাগছে গেস মানুষ, আর আর মেসু আসা লাগছে, বুঝিস না, অনেক ব্যাপার সেবা। আর তারপরে সে ওই যে থচ্ছপ বিল্লাল নাকি কি কি করতেছে তুই জানিস না? হ্যাঁ, ওরা তো বই বেশি 1,000 টাকা দিনে ও মেলা ইনকাম হয়। এ রবীন্দ্রনাথ ঠাকুর দিন বইটা কবিতা লেখে করলেই ভাবা লাগে নাই 10 টাকা, আর ও একটা বই বেছে 1,000 টাকা চায়, মানে তুই কি বলিস? ওর 1,000 টাকা একটা বই দেখছিস? ওর বই কবিতা কি সুন্দর দেখছিস? কবিতা। আলো বারা তো তুই গুগলে যে সার্চ দিলেই পাবি, তারপরে সে যে চ্যাট জিবি আছে, চ্যাট জিবিতে সার্চ দিলেই পাবি। ও সাতার মাথা তো ওখান থেকে এনে তারপরে সে ভিডিও ছাড়তেছে শালা, ওইসব তো আমিও মাঝে মধ্যে আনি ওই জায়গা থেকে ছন্দ করি, ই এই করি। চল, বর্তমান বলে কুরুল গেমিং বলে ভারী খেলা খেলে, এটা বলে শুনতেছি। কুরুল গেমে আমি যে খেলে আগে গেম খেলাইতাম, আগে যে খেলে এডব্লিউএম যে খেলাইতাম, সে খেলে এডব্লিউএম এ ভালো ভালো প্লেয়ার, যে আরাফাত কিং, তারপরে সে যে এলএস পেন, তারপরে সে যে মাহমুদ কিং, তারপরে ইয়াসিন কিং, এদেরকে কত মনে করি যে 10টা 5টা দিয়ে আমি এডব্লিউএম দিয়ে খেলাইছি। এখন বর্তমানে ওই সব এডব্লিউএম এর নাটটা ঢিলেই গেছে, তো আমার গানের নাটটা ঢিলেই গেছে, ওই ঢিলেই যাওয়ার জন্য এমনটা আবার লাগবার দিয়ে একটু বাইতে যায় কাটে লেগে যায়, আবার কোনো সময় দিয়ে লাগে আবার গুলেলে, তারপরে পায়ে লাগে, মাথায় লাগে না, তো আমি যা ভাবতেছি সমস্যা। একটা কুরুলের ভিডিও একটা চ্যালেঞ্জ দিব, এটা বলে ভাবছে, দেখি কে আরে জিতে। তুই কুরুল একবার ফোন দিয়ে কই দিস, ও আমার সাথে খেলাবে না, আমি এই যে ইরা ওই যে নাইম নাইম গেরেছে কইছি, ও আমার এডব্লিউএম এর নাটটা টাইট দিতে বসেছি, যে ওর সাথে কইস আমার সাথে একটা ভার্সেস করে দিস, ও পারবি না ওকে আমার সাথে, ওকে, পারবি না আমার সাথে ও। তো আচ্ছা তাহলে তোরা আমি কুরুলের সাথে বাসেস করে দিবানে, দেখবানে কুরুল কি কয়। আচ্ছা ঠিক আছে, করাই দিস তুই আমার সাথে। ওকে, রাত্রে ফোন দিয়ে বলবানে যে আমাদের এখানে ভালো একটা প্লেয়ার আছে, একটা কাস্টম খেলো, ও অনেক ভালো প্লেয়ার, ওর বলে এটা বলে নাট ঢিল হয়ে গেছে, ওকে তুমি একটু নাটটা টাইট করে দিও। ও লাগবে না, আমার ওই যে এরা এরা ওই এরা গ্যারেজের নাইম আছে। হ্যাঁ গ্যারেজের নাম আছে, ওকে ওর নাটটা টাইট দিলে ভালো ভালো লাগবে না, কোনো হেডে লাগবে না। তো
कहाँ से आते हैं? কি জানি বলতে চাইলে তুমি কোন আমাকে এই? ওই যে কালকে বললে কি ও তানভীর? তাম্বির ওই যে কিভাবে মাছ ধরে, কত অনেক বড় বড় মাছ, ওই মাছ কিভাবে ধরতো আমাকে কিছু বলতো, আমিও ধরবো। শোন, আমাদের আমাদের দাদা, ওই যে ঠাম্মা, জ্যাঠা, এরা হচ্ছে হিন্দুদের বাসায়, আমরা মুসলমান তো আমাদের বাসায় বলতে দাদি, তারপরে সে দাদারা আগে মাছ ধরতো, ঠিক আছে। ওই কালে আর কি আমিও আমার সেকালে 14 বছর, 14 বছর সেকালে আমার দাদা আর কি মাছ ধরতো পোলো দিয়ে। একদিন হঠাৎ একটা কি বলে বল মাছ চাপ দিয়ে ধরলো। তো আমার দাদাকে ঠেলে নিয়ে আর এক বইতে নিয়ে গেল চলে বল মাছটা। তো আমি দাদাকে বললাম যে তুমি এই মাছটা রাখতে পারবে না, এই মাছ তো খুব বড় মাছ, দেখা গেছে তোমার ঠ্যাং টুং ভেঙেও যেতে পারে ও যদি জোরে রাগ হয়ে গুঁতে দেয়। তো দাদা বললো তা তুই পারবি নাকি, তুই তো আমার থেকে ছোট। আমি বললাম, দাদা এইসব কোনো ব্যাপার না, তুমি আমার কাছে দাও। তো আমি চাপ দিয়ে ধরলাম, ধরার পর মাছটা উঠাইলাম, উঠানোর পর হইলো আর কি 35 মণ হয়েছে আর কি মাছটা। তো আমাদের কালে তো 35 মণ। আর আর আগে যে চিংড়িটা ছিল, ওই চিংড়ি মনে করো যে 16 কেজি এক একটা চিংড়ি ছিল। তো চিংড়িটা হলো খেউ দিলে উঠে গেত, এক চোটে 53টা উঠতো আর কি, 53টা মেলা ওজন। তাও তোমরা এখন ইউজ করতে পারবা না, এখন তোমরা পাওয়া যায় না। তো ওই বলটাকে নিয়ে আসলাম বাড়ি, রান্দা ঠান্দার পরে মনে করো যে 93,914টা মাছের পিস হয়েছে। তো সবাইকে রান্দা খাইলাম, লাস্টে আমার হলো না, বুঝছো। আমি আর বেশি খাইতাম, বুঝতে লাস্টে পারছি। আমার হয়নি আর কি, 3 অক্ত হয়েছিল আমার। তারপরে ওই মাছ ধরা তোমার কৌশলটা বলি, তুমি যেহেতু ওই কথা বললা। হ্যাঁ ওই বলো বলো, আমি ধরবো প্রথম কালকে। ওই যে 3 কোণাওয়ালা বাঁশ আছে না, 3 কোণাওয়ালা আছে। বাঁশ, ওতে তুমি এই যে ভেসালের জালটা ভালো করে লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পর ওই ভেসালের জালটা একটু এরকম খেয়াও দিবে, ঠিক আছে, খেয়াও দিবে, খেয়াও দিব, হ্যাঁ বুঝতে পারছি। খেয়াও দিবা। আর ওই যে ঠাঠা জ্যাঠা, ওই তারপরে সে যে দাদি ঠাম্মা, এদের কথা মনে করবা, আর মনে করার পর বলবা যে ভালো একটা মাছ পাই যেত। খেয়াও দেওয়ার পরে দেখবা যে চুনো পুঁটি উঠেছে, ওটা মাইন্ড করবা না, কষ্ট পাবা না, এখনকার বর্তমানে এখন চুনো পুঁটি পাওয়া যায়। তো তারপরে আবার একটু বড় বড় কচুরির উপর ঢাপ দিবে, বুঝছো। বড় বড় কচুরির উপর ঢাপ দিলে চেলা মাছ পাবে। চেলা মাছটা অনেকটা খারাপ না, এখন বর্তমানে ভালো চেলা মাছটা পাবে, কিন্তু ওরকম আগের যুগে হয় না, বুঝছো। আগের যুগের মাছ এখন পাওয়া যায় না, এখন ওইসব চিন্তা বাদ দিতে হবে। আর ওই তাম্বিরি কথা বলা যাবে না ভাই, ওই তাম্বিরের গোষ্ঠী দেয় এই যে মাছ ধরার গোষ্ঠী। ওটা দিনতে ঘর খালি করে দিবে, এই মাসও মাছ ধরে গেল। এই যে যদি এক কথা বলতে হয়, ওরা একটু ওই যে রাতেও মাছ ধরে, দিনেও মাছ ধরে, খাওয়ার পরেও যে মাছ ধরে, খাওয়ার আগেও মাছ ধরে, ওটা বলা যাবে না। তুমি ওইভাবে পারবা না, তারপর চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তো কোনো ব্যর্থতা নাই, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ব্যর্থতার পরে অর্জন আসবে, এটা থটস অফ বেল্লাল ভাই বলেছে। ওই যে কি বলে, হদ্দয় ভাঙা গর্জন, পৃষ্ঠা নাম্বার 4 লিঙ্ক পং নাকি জানি। যাই হোক, তুমি হাসো না, এটা কথাটা সত্য। হ্যাঁ বলো। এই ওই ভাইয়ের কথা মনে রাখবা, ওই ভাই সবসময় সত্য কথা বলে। আর ওই ভাইয়ের যে ছন্দ একবারে হৃদয় ফেটে যে কলজের ভিতরে যে ঢুকে যায়, এইসব ছন্দ তুমি 1,000 টাকায় বই না, 3 লক্ষ টাকায় বইতে পাবা না, যেহেতু 1,000 টাকায় সে বেচতেছে। তো এইসব বিষয় তোমার মাথায় রাখতে হবে। আর মাছ ধরার সময় তোমাকে এই এই দাদা দাদি ঠাম্মা জ্যাঠার কথা মনে রাখতে হবে। তো আমি তোমাকে বাকি গল্পগুলো তোমাকে কাল বলবো, এখন আর বলার সময় নাই, র্যাকেট খেলতে যাব। আমার ওই যে ইন্দোনেশিয়ার সাথে একটা টিম আছে, ওই টিমটা খেলতে যেতে হবে। তুমি কি খেলতে যাবে নাকি? হ্যাঁ যাবো, তুমি চলো, তারা দুজন একসাথে খেলতে দিকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি থাকো, ঠিক আছে। আমি ওকে ওকে, যাও আমি চলো। আমি আমি যাই আর ইন্দোনেশিয়ার সাথে ম্যাচটা করে আসি। তুমি ওকে কষ্ট যাও, করো না, ওকে ঠিক যাও, আছে। আমি আসতেছি, আচ্ছা, রেডি হয়ে আসতেছি। সাক্ষাৎ করে যেতে ওকে আসি। যাও যাও, ভালো থেকো।